চারিদিক পানিতে থই থই করছে। হঠাৎ ফের বন্যায় ভাসছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে টাঙ্গুয়ার হাওরের পানি। তলিয়ে গেছে বসত বাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মধ্যনগর প্রতিনিধি রাসেল আহমেদ। ভোরের কাগজ লাইভ থেকে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর থেকে মহেশখোলা সড়ক, এটি উপজেলার প্রধান সড়ক হিসেবে বিবেচিত হয়। সেই সড়কে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গত 17 জুন যে বন্যা হয়েছিল তারপর থেকে এই সড়কটিতে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সড়কের বিভিন্ন অংশে দেবে গিয়ে এবং এখানে মানে ভাঙন সৃষ্টি হয়ে সেখানে পানি উপচে পড়ছে, যার জন্য এখানে অনেক মানুষ হাঁটাচলা করেও এই সড়কে চলাফেরা করতে কষ্ট হচ্ছে, আর গাড়ি ঘোড়া তো চলার প্রশ্নই আসে না। প্রিয় দর্শক, আমরা বলছিলাম সুনামগঞ্জের মধ্যনগর থেকে, এবং জানাতে চেয়েছিলাম আপনাদেরকে সুনামগঞ্জের মধ্যনগর এলাকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 17 জুন থেকে উজানের ভারী বৃষ্টিপাত তথা পাহাড়ি ঢলে এবং সুনামগঞ্জে টানা ভারী বৃষ্টিপাতের ফলে এখানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সুনামগঞ্জের 11টা উপজেলার মতো মধ্যনগরে সেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং মধ্যনগরে একটু বেশি হয় এই জন্যই, কারণ হলো মধ্যনগর হলো সুনামগঞ্জের সবচেয়ে নিম্নাঞ্চল বলে খ্যাত, টাঙ্গুয়ার হাওরের তীরবর্তী। এতে এখানে বন্যার পানিও বেশি হয়, এবং তার সাথে যেটা হয় সেটা হলো টাঙ্গুয়ার হাওর একটা বিশাল হাওর, এবং সেই হাওরের যে ঢেউ, আমরা স্থানীয়ভাবে যেটাকে আফাল বলে থাকি, সেই বিশাল ঢেউ, সেই আফালের তাণ্ডবে এখানে বন্যা কবলিত গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমার বাড়িতে হানি উঠতেছে, আমি গেছি গিয়ে আরেক বাড়ির হানি কমছে, বাড়িতে আছে হিবার হানি উঠতেছে। সড়কটা প্রায় 15-16 দিন ধরে ডুবে আছে, আর প্রতিদিনে আমাকে হাঁটুর উপরে পানি হয়, 2-3টা ভাঙতে আছে। রাত 10টা, আবার রাতে 3টা, আবার দিনে দুপুরে আসা যাওয়া করতে হবে। আলমপুর নয়াভাড়া আমরা খুব অসহায় গাঁও, আমরা ঢেউ ভাঙিয়ে নিতেছে গা। এই সব প্রধানমন্ত্রী উপহারের ঘরও আছে, আমরা 40-45 করে একটা গ্রাম, আমরা খুব অসহায় আছি। আমরা এলাকার মধ্যে আমরা বন্যা পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, আমরা চলাফেরা আমরা খুব কঠিন সমস্যা হয়ে দাঁড়াইছি। প্রিয় দর্শক, আমরা সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি, গতকাল রাত 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জিতেও একই সময়ে 64 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড সংগ্রহ করা গেছে। প্রিয় দর্শক, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা, যদিও এটা সুনামগঞ্জের সাথে সব দিক থেকেই জড়িত, কিন্তু পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের যে মধ্যনগর উপজেলার যে প্রধান 2টি নদী, সেই নদীর তথ্য সম্পর্কে তারা সরাসরি কোনো তথ্য দিতে পারেন না, তাদেরকে জেনে নিতে হয় নেত্রকোনা জেলার পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে। তার কারণ হলো এই 2টি নদী নেত্রকোনা জেলা থেকে এবং নেত্রকোনা সীমান্তবর্তী পাহাড়ি নদী হয়, নেত্রকোনা সীমান্ত এলাকা থেকে এটি প্রবাহিত হয়ে মধ্যনগরে এসে পৌঁছেছে। তার মধ্যে আমরা আজকে সুমেশ্বরী এবং উদ্দাকালী নদীর পানি প্রবাহ সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। আমার সাথে কথা হয়েছে নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জান জানিয়েছেন যে উদ্দাকালী নদীতে বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সুমেশ্বরীতে আবার বিপদসীমা 234 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা বেলা 12টার দিকে পাওয়া তথ্য। প্রিয় দর্শক, আমরা এটা বলে রাখি যে সুমেশ্বরী নদী পাহাড় থেকে এসে পাহাড়ি নদী, এবং এটা অত্যন্ত খাড়া ঢাল হয়, স্লোপটা খাড়া হয়। এটার পানি যেমন দ্রুত গতিতে পানি আসে, তেমনি দ্রুত পানি এটা কমেও যায়। আর সুমেশ্বরী নদী থেকে পানি এসে ঢুকে সরাসরি উদ্দাকালী নদীতে, আর উদ্দাকালী নদী থেকে মধ্যনগরের বিভিন্ন হাওরে সেই পানিটা ঢুকে। এক্ষেত্রে মধ্যনগরের একটা ক্রিটিক্যাল অবস্থা হলো এই যে একই সাথে পূর্বাঞ্চলীয় তথা চেরাপুঞ্জি, ভারতের চেরাপুঞ্জির বৃষ্টি, সেখানে আমাদের সুরমা
জাদুকাটার যে মানে, পানি সেটাও কিন্তু নিকটবর্তী যে আমাদের টাঙ্গর হাওর আছে সেই টাঙ্গর হাওরে প্রবেশ করে। আর মধ্যনগর উপজেলার অধিকাংশ গ্রামেই টাঙ্গর হাওরের পানি অবস্থিত বিধায় টাঙ্গর হাওরে পূবের পানিটাও এসে চাপ দেয় এবং পশ্চিম থেকে যে পানিটা আসে সেটাও চাপ দেয়। ফলে মধ্যনগর একটা জলমগ্ন অবস্থা এবং বন্যার অবস্থাটা একটু অন্য অন্য জায়গা থেকে একটু ভয়াবহ এবং একটু অন্যরকম হয়। এটা আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে। মধ্যনগরের মানুষ বন্যা সহিষ্ণু, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এইবার টানা 2 বারের বন্যার পানি কিন্তু তখনও মধ্যনগরের নিম্নাঞ্চল থেকে বেরিয়ে যায়নি, নামেনি। এরই মধ্যে আবার দ্বিতীয় দফা বন্যায় কিন্তু মধ্যনগরের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে আমরা মধ্যনগরের গ্রাম অঞ্চলে যে হতদরিদ্র মানুষের যে বসত বাড়ি আছে, কাঁচা বসত বাড়ি, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই প্রথমবারের বন্যায় উপজেলা প্রশাসন থেকে বা জেলা প্রশাসনের মাধ্যমে এখানে সামান্য কিছু ত্রাণ দেওয়া হয়েছিল, 10 কেজি করে চাল। দক্ষিণ মকসুন্ডা ইউনিয়নের কথা আমরা শুনেছি, যে জানি সেখানে 800 মানুষকে 10 কেজি করে চাল দেওয়া হয়েছিল। এভাবে বাকি 3টে ইউনিয়নেও কম বেশি ত্রাণ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় বন্যার এই অবস্থায় এখনো পর্যন্ত কোনো ত্রাণ দেওয়া না হলেও আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে ইতিমধ্যে কয়েকটি পরিবার ফ্লাড শেল্টারে আশ্রয় নিয়েছে, তাদেরকে শুকনো খাবার এবং রান্না করা খাবার তারা সরবরাহ করছেন। গত পরশুদিন সম্ভবত একটা পানিবন্দী পরিবারকে উদ্ধার করেছেন মধ্যনগর থানার ওসি, তার পুলিশ ফোর্স নিয়ে তিনি উদ্ধার করেছেন এবং মধ্যনগর বাজার স্কুলে তাদেরকে ঠাঁই করে দিয়েছেন এবং তাদের খাবার, শুকনো খাবার এবং রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। এবং উপজেলা প্রশাসন যেটা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার অতীশদর্শী চাকমা আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি বলেছেন যে মধ্যনগরে বন্যা পরিস্থিতি এখনও চরম অবনতি হয়নি, তবে আমরা বন্যা ক্ষতিগ্রস্তদের তালিকা করছি এবং আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আমাদের মজুদ আছে, স্বেচ্ছাসেবক টিমও মজুদ আছে। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের জনপ্রতিনিধিরাও সতর্ক অবস্থানে তাদের জনবল নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। মধ্যনগরে বন্যা পরিস্থিতি অবনতি যদি আরেকটু অবনতি হয় তাহলে তারা মাঠে নেমে বন্যা পরিস্থিতি মোকাবেলা করবেন। এই ছিল আমাদের সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, আমি রাসেল আহমদ, ভোরের কাগজ, মধ্যনগর প্রতিনিধি।